64 পৃষ্ঠার 16.1 কোষে দেখি যে প্রশ্নটা রয়েছে বা অধ্যায়টি রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করছি। এখানে তার উপরে দেখো 1, 2 এবং 3 দাগের 3টি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্নটাতে বলেছে 5 টাকা বেশি এর বিপরীত রাশি কি হবে? 5 টাকা বেশি এর বিপরীত রাশি 5 টাকা কম হবে, যেহেতু বেশির বিপরীত হচ্ছে কম, এখানে বলা আছে, আমরা এখানে কম লিখব। আর 5 টাকা কম মানে হচ্ছে 5 টাকা 5 এখানে +5, তার বিপরীত কি -5, তাহলে 5 টাকা এখানে হবে কি বেশি, কমের বিপরীত বেশি, তাহলে -5 টাকা আমরা এখানে বেশি লিখব। এরপরে 2 নম্বরটাতে বলেছে 15 মিটার উত্তরে এর বিপরীত কি হবে? দেখো 15 মিটার উত্তরে, 15 মিটার উত্তরে উত্তরের বিপরীত কি আছে? দক্ষিণ, তাহলে এখানে আমরা লিখব 15 মিটার দক্ষিণে। আর 15 মিটার দক্ষিণে 15-র বিপরীত কি আছে? -15, তাহলে এখানে আমরা লিখব -15 মিটার দক্ষিণে। এবার 3 নম্বরটাতে রয়েছে -9 মিটার উপরে ওঠা, তাহলে -9 মিটার উপরে ওঠা, এই -9 এর বিপরীত হচ্ছে +9, তাহলে এখানে লিখব, এখানে বিপরীত রাশি কী হবে? 9 মিটার উপরে ওঠা। আর এখানে +9 মিটার উপরে ওঠা মানে +9 এর বিপরীত কি আছে? -9, তাহলে এখানে আমরা লিখব -9 মিটার উপরে ওঠা। এবার এরপরে এখানে সংখ্যা রেখার সাহায্যে আমাদের এই মানগুলো বসিয়ে তার এই প্রশ্নগুলো সমাধান করতে হবে। এখানে আমরা কি করলাম, ABCDতে এই প্রশ্নের মান অনুযায়ী আমরা প্রত্যেকটি নাম দিলাম, যেমন +5 কে A, -2 কে B, +3 কে C এবং -C কে D, +2 কে E এবং -5 কে F। আমরা এই সংখ্যা রেখার মধ্যে এইভাবে এটাকে একটা সংখ্যা রেখা তৈরি করে সেখানে মান অনুযায়ী তার নামগুলো পরপর দিয়ে গেলাম। এখন প্রশ্ন বলেছে B থেকে E এর দূরত্ব, তাহলে B থেকে E এর দূরত্ব, তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, তাহলে এখানে আমরা লিখব 4 ঘর। বি নম্বরে বলেছে এ বি এর থেকে কত ঘর ডান দিকে, তাহলে এ বি এর থেকে কত ঘর ডান দিকে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7 ঘর, তাহলে এখানে আমরা লিখব 7 ঘর। তারপরে বলেছে ডি ই এর থেকে কত ঘর বাম দিকে, ডি ই এর থেকে, তাহলে ডিটা ই এর থেকে কত ঘর বাম দিকে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ঘর, তাহলে এখানে আমরা লিখব 8 ঘর। এরপরে বলেছে ডি এফ এর থেকে কত ঘর বাম দিকে, ডি এফ এর থেকে, তাহলে ডি এফ এর থেকে কত ঘর বাম দিকে? 1 ঘর, তাহলে এখানে আমরা লিখব 1 ঘর। এরপরে ই নম্বর প্রশ্নটাতে কি বলেছে, এ ও এফ এর ঘরের যে সংখ্যা দুটি আছে তাদের মধ্যে সম্পর্ক কি? এ আর এফ, তাহলে এর মধ্যে কি আছে? +5, এফ এর মধ্যে হচ্ছে -5, তাহলে প্লাস আর এখানে মাইনাস, তার মানে দুটো হচ্ছে বিপরীত রাশি, তাহলে এখানে লিখবো আমরা বিপরীত সম্পর্ক, তাহলে বিপরীত সম্পর্ক। এরপরে এফ নম্বরে বলেছে বি ও ই এর ঘরে যে সংখ্যা দুটি আছে তাদের পরম মান, তাহলে বি এর মানটা কি হবে? বি এর পরম মান, বি এর পরম এখানে আছে -2, তাহলে পরম মান হবে 2, তখন এখানে আমরা লিখব 2। এবার ই এর পরম মানটা কি হবে? ই এর ঘরে কত আছে? +2, তাহলে এখানে আমরা লিখব শুধু 2। এবার 2 নম্বরে বলেছে নিচের রাশিগুলো কি বোঝায় লিখি। -10 টাকা লাভ, তাহলে -10 টাকা লাভ মানে হচ্ছে কি লিখবো আমরা? 10 টাকা ক্ষতি, তাহলে এখানে আমরা লিখব -10 টাকা লাভ মানে হচ্ছে 10 টাকা ক্ষতি। এরপরে বলেছে -15 মিটার উপরে, তার মানে এখানে আমরা লিখব 15 মিটার নিচে। এরপরে কি বলেছে? -36 গ্রাম কম, তার মানে হচ্ছে আমরা 36 গ্রাম বেশি লিখব বিপরীত এটা। -18 মিটার পূর্ব দিকে, তার মানে পূর্ব দিকের বিপরীত কি? পশ্চিম দিকে, তাহলে এখানে আমরা লিখব 18 মিটার পশ্চিম দিকে। এরপরে বলেছে -23 টাকা জমা, তাহলে এখানে আমরা কি লিখব? 23 টাকা জমার বিপরীত হচ্ছে খরচ, তাহলে এখানে আমরা লিখব খরচ। এরপরে এফ নাম্বারে বলেছে -5 কিমি দক্ষিণ দিকে, তাহলে এখানে আমরা লিখব 5 কিমি দক্ষিণ কি বিপরীত উত্তর, তাহলে এখানে আমরা লিখব 5 কিমি উত্তর দিকে। এরপরে 3 নম্বর যে প্রশ্নগুলো রয়েছে সেখানে বলেছে পরম মান নির্ণয় করো, তাহলে আমরা পরম মান নির্ণয় করব কীভাবে?
তাহলে 12 এর পরম মান কত হবে? শুধু 12 হবে। প্লাস 13 এর পরম মান কী হবে? 13। মাইনাস 22 এর পরম মান আমরা লিখব 22। মাইনাস 61 এর পরম মান শুধু 61 হবে। প্লাস 17 এর পরম মান এখানে হবে 17। এরপরে 4 নম্বরে বলেছে নিচের রাশিগুলির বিপরীত রাশি খুঁজি। তাহলে বিপরীত রাশি খুঁজলে এখানে দেখো 10 টাকা ব্যয় লেখা আছে। তাহলে 10 টাকা ব্যয় মানে হচ্ছে ব্যয়ের বিপরীত কি? আয়। তাহলে এখানে আমরা লিখতে পারি 10 টাকা আয় অথবা মাইনাস 10 টাকা ব্যয়। কারণ প্লাস 10 টাকা হচ্ছে মাইনাস 10 টাকা হবে, তার বিপরীত 10-এর বিপরীত হচ্ছে মাইনাস 10, তাহলে মাইনাস 10 টাকা ব্যয় লিখতে পারি অথবা 10 টাকা ব্যয়ের বিপরীত হচ্ছে আয়। এবার বলেছে মাইনাস 15 মিটার উপরে ওঠা। তাহলে মাইনাস 15 মিটার উপরে ওঠা মানে কি? মাইনাস 15-র বিপরীত হচ্ছে প্লাস 15, তাহলে 15 মিটার উপরে ওঠা। অথবা আমরা কি লিখব? অথবা লিখব আমরা হচ্ছে মাইনাস 15 মিটার নিচে নামা। তাহলে মাইনাস 15 মিটার নিচে নামা। উপরে ওঠার বিপরীত কি? নিচে নামা। তাহলে সেই জন্য আমরা এটা লিখতে পারি মাইনাস 15 মিটার নিচে নামা। 81 টাকা লাভ। তাহলে আমরা লিখতে পারি 81 টাকা ক্ষতি অথবা মাইনাস 81 টাকা লাভ। লাভের বিপরীত ক্ষতি, তাহলে 81 টাকা ক্ষতি হলো। আর 81-র বিপরীত হচ্ছে মাইনাস 81, তাহলে লিখলাম আমরা মাইনাস 81 টাকা লাভ। মাইনাস 35 মিটার নিচে নামা। তাহলে মাইনাস 35-এর বিপরীত কি? 35, তাহলে এখানে লিখবো আমরা 35 মিটার নিচে নামা। এবার তার বিপরীত কি? আরেকটা কী হতে পারে? মাইনাস 35 মিটার নিচে নামার বিপরীত হচ্ছে উপরে ওঠা। তাহলে মাইনাস 35 মিটার উপরে ওঠা। তাহলে এখানে আমরা লিখব মাইনাস 35 মিটার উপরে ওঠা। এরপরটাতে আছে কি? মাইনাস 24 কিলোগ্রাম ওজন বৃদ্ধি। তাহলে এখানে আমরা লিখব 24 কিলোগ্রাম ওজন বৃদ্ধি। মাইনাস 24-এর বিপরীত হচ্ছে প্লাস 24। আরেকটা আমরা কি লিখতে পারি? মাইনাস 24 কিলোগ্রাম ওজন হ্রাস। তাহলে মাইনাস 24 কিগ্রা ওজন হ্রাস। বৃদ্ধির বিপরীত হচ্ছে হ্রাস, সেই জন্য আমরা লিখতে পারি মাইনাস 24 কিগ্রা ওজন হ্রাস। এবার বলেছে 28 মিটার ডান দিকে। তাহলে 28 মিটার ডান দিকে আমরা এটাকে লিখতে পারি মাইনাস 28-এর বিপরীত হচ্ছে মাইনাস 28, তাহলে মাইনাস 28 মিটার ডান দিকে অথবা আমরা লিখতে পারি 28 মিটার বাম দিকে। তাহলে এখানে লিখতে পারি আমরা 28 মিটার বাম দিকে। এরপরটা কি আছে? এখানে আছে 9 কিগ্রা ওজন হ্রাস। তাহলে 9 কিগ্রা ওজন হ্রাস হচ্ছে মাইনাস প্লাস 9-এর বিপরীত হচ্ছে মাইনাস 9, তাহলে মাইনাস 9 কিগ্রা ওজন হ্রাস। তার বিপরীত কি হতে পারে? 9 কিগ্রা ওজন হ্রাস মানে হচ্ছে 9 কিগ্রা ওজন বৃদ্ধি হতে পারে। তাহলে এখানে আমরা লিখব 9 কিগ্রা ওজন বৃদ্ধি। এবার আমাদের 5 নম্বরে কি বলেছে? সংখ্যা রেখার সাহায্যে ফাঁকা ঘরে এই চিহ্ন দুটো গ্রেটার দেন লেস দেন আমাদের বসাতে হবে। তাহলে এটা হচ্ছে লেস দেন, এটা গ্রেটার দেন। তাহলে এখানে দেখো সংখ্যাগুলো যেটা রয়েছে 0, 5, 0 আর 5-এর মধ্যে 5 বড়, তার মানে 5 হচ্ছে বড়, 0 হচ্ছে ছোট। তাহলে 0 লেস দেন 5। এরপর হচ্ছে 0, এখানে মাইনাস 6, তাহলে মাইনাস 6টা হচ্ছে ছোট 0-র থেকে, তাহলে 0টাই বড়। তাহলে 0 গ্রেটার দেন মাইনাস 6, অর্থাৎ মাইনাস 6 থেকে 0টা বড়। এরপরে বলছে 6 মাইনাস 6, তাহলে এই প্লাস 6টা বড়, এটা মাইনাস 6টা ছোট, তাহলে এটা আমরা করবো 6 গ্রেটার দেন মাইনাস 6। মাইনাস 8 মাইনাস 10, দেখো মাইনাস 8 থেকে মাইনাস 10 ছোট, তার মানে 8টা বড়, অর্থাৎ মাইনাস 8 গ্রেটার দেন মাইনাস 10 লিখব। এরপরে আছে মাইনাস 1 মাইনাস 11, 11 থেকে মাইনাস 1টা বড়, তাহলে মাইনাস 1 গ্রেটার দেন মাইনাস 11। পরের সংখ্যা বলেছে 11 আর 15, 11 আর 15-র মধ্যে 15 সংখ্যাটা বড়, তাহলে 11 লেস দেন 15।
এবার বলেছে -10 আর 2, 2 10-এর থেকে বড়, -10 থেকে, তাহলে আমরা লিখব 0 <2। এরপরে আছে -100 -50, -100-র তুলনায় -50টা বড়, তাহলে লিখব -100 <-50। সবশেষে 6 বলেছে -12 চেয়ে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। দেখো -12 চেয়ে ছোট মানে হচ্ছে -13, 14, 15, এই সংখ্যাগুলো হচ্ছে সব থেকে ছোট 12-র তুলনায়। তাহলে আমরা লিখব -13 একটা হলো, -14, -15 এবং -16 হয়ে গেল 4টি। এরপর বলেছে -8-এর থেকে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে হচ্ছে -8-এর থেকে বড় মানে হচ্ছে -7, এগুলো হবে -6, তাহলে লিখব -7, -6, -5, -4। এইভাবে আমাদেরকে 16.1 কোষে দেখে যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানগুলো এক এক করে ধরে ধরে করতে হবে।